আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকালই অনেক রোদ উঠছে আজকে। তো এখন আমি যাইতেছি আমাদের সেই আগের যে পাট ক্ষেত, নদীর পাড়ের সেই নদীর পাড়ের পাট ক্ষেত দেখতে। গতকালকে সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ভিডিও আমি আপনাদেরকে গতকালকে দিছিলাম। আপনারা যারা দেখছেন তারা জানেন যে এই পাশে আমাদের একটা পাট ক্ষেত আছে। তো এই ক্ষেত্রে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম পাটের যখন অঙ্কুর বের হয়েছিল। তো অঙ্কুর সবগুলো এখনও বের হয় নাই, কিছু কিছু বের হয়েছে। তো গতকালকে বৃষ্টি হওয়াতে আমাদের এই পাটের জমির জন্য একটু ভালোই হয়েছে। তো আজকে আবার দেখতে আসলাম যে আজকে কতগুলো অঙ্কুর বের হয়েছে। যদিও আমাদের ক্ষেতে প্রতিদিন আসতে হয়, যেহেতু নদীর পাড়ে আমাদের সবসময়ই আসা যাওয়া হয়, দিনে অনেকবারই নদীর পাড়ে আসতে হয়। তো নদীর পাড়ে আসলে আমাদের এই জমিটা আমরা দেখে যাই সবসময়ই। এই দেখতেছে জমিটা, এখানে পাট বোনার আগে আমরা ভুট্টা বুনছিলাম, আর ভুট্টা তুলে এখন পাট বুনছি। তো যদিও পাটের অঙ্কুর সবগুলো বের হয় নাই, কিছু কিছু বের হয়েছে। সবগুলো বের হইতে আরও কিছুদিন টাইম লাগবে, যেহেতু বৃষ্টি হয়েছে। এখন অঙ্কুরগুলো বের হইতে অনেক সুবিধা হবে, খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। আমি আপনাদেরকে অঙ্কুরগুলো দেখাই। এই যে দেখেন, এই যে অঙ্কুর বের হয়েছে, এই যে বের হয়েছে, এই যে বের হয়েছে, এই যে বের হয়েছে, অনেকগুলো বের হয়েছে। তো মোটামুটি অনেকগুলো অঙ্কুর বের হয়েছে, আরও বের হইতেছে। যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এখন আরও বের হবে। তো ওই যে সেই ভুট্টা ক্ষেত, যে ভুট্টা ক্ষেত পিছনে পড়ে গেছে, এখনও ভুট্টা বাড়িতে নিতে পারে নাই, আরও সময় লাগবে, 1 মাসের মতো সময় লাগতে পারে আর কি। তো এই ভুট্টাগুলো তুলতে তুলতে আবার যখন পাট বুনবে, সেই পাটের জন্য আবার পিছে পড়ে যাবে। তো একবার যখন পিছে পড়ে যায় তখন সব আবাদেই পিছে পড়ে যায়। তো পাখি এইখান দিয়ে সব সময় আনাগোনা করে, ডাকাডাকি করে। নদীর পাড়ে আসলে বুঝতে পারবেন যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।